তাহলে মুস্তামিআন ওই আলেম থেকে কোরআন এবং হাদিস শুনে ওই অনুযায়ী তোমরা তোমাদের জিন্দেগি সাজাও। যদি তুমি এটাও করতে না পারো আও মুহিব্বান, তাহলে কোরআনকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো, কোরআনওয়ালাকে মহব্বত করো। যদি তোমরা মহব্বত করো তাহলে তোমাদের কি ফল দাঁড়াবে? ওই কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাকের কাহার হয়ে যাবেন, যেদিন আল্লাহ পাক রাগান্বিত হয়ে যাবেন, যেদিন আল্লাহ পাক হুঙ্কার মারবে, ওই দিন মাথার উপর সূর্যটা চলে আসবে, মাথার উপরে সূর্যটা চলে আসবে, জমিনটা তামাম হয়ে যাবে। সূর্যের তাপ আর জমিনটা তামাম হয়ে যাওয়ার কারণে মানুষগুলো সেই শাস্তিগুলো সহ্য করতে পারবে না। কিয়ামতের ময়দানের অবস্থা এমন হয়ে যাবে, মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, পাগলের ন্যায় ছুটাছুটি করতে থাকবে, বিশাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বলবেন, ও রব্বে কারীম, এই কিয়ামতের ময়দানের শাস্তি আর আমাদের সহ্য হচ্ছে না। কিয়ামতের ময়দানে রাজা আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের বিরক্ত লাগতেছে। হে রব্বে কারীম, আপনি বিচারের কাজ শুরু করে দেন, বিচার করে জান্নাতীকে জান্নাতে দিয়ে দেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেন। এরকম ভাবে কিয়ামতের ময়দানের মানুষগুলো আল্লাহকে যখন দেখে দেখে বলবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না, কোনো জবাব আসবে না, কোনো আওয়াজ আসবে না, কোনো সাড়া আসবে না। এক পর্যায়ে ওই কিয়ামতের ময়দানের মানুষগুলোকে আল্লাহর কোরআন যারা দুনিয়ার আখিরাতে জিন্দেগিতে কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করেছে, কোরআনের প্রতি মহব্বত রেখেছে, কোরআনওয়ালাকে ভালোবেসেছে, ওই কিয়ামতের ময়দানে সেই কোরআন তাদেরকে বেছে বেছে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন ওই কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন, যেদিন আল্লাহ পাক কাহ্হার হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহর গুসার কারণে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ওই সময় আমাকে আপনাকে কেউ সাহায্যকারী থাকবে না, শুধুমাত্র সেই আল কোরআন আমাকে আপনাকে সাহায্য করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ নবী বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে এই কোরআন যে আমল করেছে, যখন সে ঘুমের মধ্যে গিয়েছে, ঘুম যাওয়ার সময় বিছানায় যখন শুইল,
যখন সূরাতুল মুলক তেলাওয়াত হলো তার কি পরিমাণ মর্যাদা হবে তা আল্লাহর নবী বলে দিয়েছেন। কিন্তু আমাদের চিত্র ভিন্ন। আমরা যখন ঘুম যাই, বিছানায় যাই, তখন ডিশ লাইন সামনে নিয়ে বসি, টিভির পর্দার সামনে বসি, বিভিন্ন ধরনের নাটক দেখতে থাকি, কেউ আবার মোবাইল টিপতে থাকি, বিভিন্ন ধরনের নাফরমানির কাজ করতে থাকি। এভাবে নাফরমানির কাজ করে করে একটা সময় তার ঘুম চলে আসে। কিন্তু ওই সময়ের মধ্যে যদি ডিশের সামনে না গিয়ে, টেলিভিশনের সামনে না গিয়ে, মোবাইলের সামনে না গিয়ে যদি কোরআনুল কারীম থেকে একটি সূরা, যেই সূরাটার নাম হলো সূরাতুল মুলক, যে ব্যক্তি প্রত্যেকদিন কন্টিনিউ ঘুম যাওয়ার আগে এই সূরাটা তেলাওয়াত করে ঘুম যাইবে, তার কি ফলাফল, তার কি ফলাফল হবে? আল্লাহর নবী বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই সূরাতুল মুলক তেলাওয়াত করনেওয়ালা মানুষটা মৃত্যু হয়ে যাবে, কবরে যখন তাকে রাখা হবে, কবরে রাখার পর মুনকার নেকির ফেরেশতারা আসবে, আসিয়া কবরের ভিতর লক্ষ্য করে দেখবে কোনো লাশ নাই, কোনো মুর্দা নাই। ফেরেশতারা কবরের ভিতর প্রবেশ হয়ে দেখবে কোনো মুর্দা নাই, কোনো লাশ নাই। ফেরেশতারা আশ্চর্য হয়ে যায়, সবেমাত্র মুর্দাকে, লাশকে, মানুষটাকে কবরের ভিতর রাখা হলো, এখন এই লাশটা কোথায় গেল? তখন কবরের ভিতর থেকে একটা পাখি আওয়াজ দিয়ে বলবে, তোমরা কারা, তোমরা কারা, তোমরা কে, কোথা থেকে এসেছো? তখন ওই দুই ফেরেশতা জবাব দিবে, আমরা হইলাম মুনকার নেকির, এই মুর্দার সওয়াল জবাবের জন্য আমরা এসেছি। দুই ফেরেশতা প্রশ্ন করবে, তুমি কে গো, তুমি এখানে কিভাবে এসেছো? তখন সেই পাখিটা জবাব দিবে, আমি হইলাম আল্লাহর মহাগ্রন্থ 30 পারা কোরআনুল কারীম, আমি হইলাম আল্লাহর মহাগ্রন্থ কোরআনুল কারীম, 30 পারা কোরআনুল কারীম। ফেরেশতারা বলবে, তাহলে ওই মুর্দা কোথায়? ওই পাখিটা জবাব দিবে, আমার পাখার নিচে এসে মুর্দা ব্যক্তি ঘুমায় রয়েছে, আমার পাখার নিচে সে বিশ্রাম করতেছে, তোমরা চলে যাও, এখন তোমরা আসিও না, ঘরে তোমরা আসো। ফেরেশতা বলবে, পরে কখন আসবো? ওই পাখিটা জবাব দিবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন তোমরা আসিও, ওই দিন এই ব্যক্তিটা জাগ্রত হবে, ওই দিন তোমরা প্রশ্ন করার জন্য আসিও। তাহলে সূরাতুল মুলক তেলাওয়াত করার কারণে পাখি হয়ে আমাকে আপনাকে কবরের ভিতর ঘুম পাড়া দিবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তাহলে যে মানুষটা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সাথে মহব্বত রাখবে, কোরআন ওয়ালার সাথে মহব্বত রাখবে, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা কোরআনুল কারীম, এই কোরআন বুঝে পড়ো না বুঝে পড়ো, কোরআনুল কারীম বুঝে পড়ো না বুঝে পড়ো, তবু তার আমলনামে আল্লাহ পাক নেকি দেখতে থাকবে, দেখবে না। কিন্তু তার চিত্র ভিন্ন। আমরা কোরআন পড়তে জানি না, কোরআন আমল করতে জানি না, কারণ কোরআনের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। কারণ একটা মানুষ যদি কোরআন পড়ে, তাকে আল্লাহ পাক তিনটা নিয়ামত দান করবে। এক নম্বর নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পড়ার কারণে কালেমা শুনে দুনিয়া থেকে বিদায় হবে। দ্বিতীয় নম্বর নিয়ামত, কোরআন পড়ার কারণে মানুষ
আমরা সেই কোরআন পড়ি না, নিজেরাও তো পড়ি না, নিজেদের সন্তানাদিদেরকেও পড়াইতে চাই না। সকালবেলা সন্তানকে দোকানে যাওয়ার জন্য, বাজারে যাওয়ার জন্য তাকে তাগিদ করি। সকালবেলা মাঠে ময়দানে না গেলে সন্তানকে প্রহার করি, দোকানে না গেলে তার সাথে কথা, তার সাথে খারাপ আচরণ করি। সকালবেলা সন্তানগুলোকে ইংলিশ মিডিয়ামে পাঠায় দে, ইন্টারগার্ডেনে পাঠায় দে, ইংলিশ শিখে, বাংলা শিখে। মানা করি না, নিষেধ করি না, কিন্তু আপনার সন্তান যদি কোরআন পড়ে, তারপরে ইংরেজি শিখে, বাংলা শিখে, প্রত্যেকটা শিক্ষার মধ্যে আল্লাহ পাক নেকি দান করবে। কিন্তু বর্তমান চিত্র ভিন্ন হয়ে গিয়েছে। একটা সময় সকালবেলা সন্তানাদি কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করত, এখন সকালবেলা ব্রাশ নিয়ে দৌড়ে আর স্কুলে আর কিন্ডারগার্টেনের দিকে যায়, ঠিক কিনা? এর পিছনে ইহুদি নাসারাদের গভীর চক্রান্ত রয়েছে। কারণ একটা বাচ্চা যদি কোরআন শিখে ওই বাচ্চাটা বড় হওয়ার পর নামাজ কাজা করবে না। কারণ যে কোরআন জানে না, সে নামাজ পড়তে চায় না। কিভাবে নামাজ পড়ব? কোরআন তো জানি না, সূরা তো পড়তে পারি না, নামাজ কেমনে পড়ব? কিন্তু একটা বাচ্চার অন্তরে যদি কোরআন থাকে, ওই বাচ্চাটা বলবে, এখন আমি কোরআন পড়তে পারি, কোরআন জানি, অতএব আমি নামাজ কাজা করব না, ঠিক কিনা? এই কোরআনের সাথে মহব্বত যারা রাখবে, এই কোরআনের সাথে ভালোবাসা যারা রাখবে, তাদের ঠিকানা, তাদের কবর আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবে। তার জ্বলন্ত প্রমাণ আল্লামা সালাউল্লাহ বাগীপুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, আল্লামা সালাউল্লাহ বাগীপুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, ভারত উপমহাদেশে একজন আল্লাহর গোলাম, যেই মানুষটা গরীব ছিল, বাজারে গিয়ে গামছা বিক্রি করতো। কি বিক্রি করতো? গামছা বিক্রি করতো। একদিন বাজারের ভিতরে একজন মানুষ ডাক করে দিল, আওয়াজ দিতে লাগলো, কে আছো? আমার কাছ থেকে একটা আল্লাহর কোরআন নিবা, কে আছো? আমার কাছ থেকে একটা আল্লাহর কোরআন নিবা, কে আছো? তখন সেই গামছাওয়ালা ব্যক্তি, বিক্রেতাওয়ালা ব্যক্তি ওই মানুষটাকে গিয়ে বলল, এটা আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর কালাম, আমাকে দাও, আমি নেওয়ার জন্য আসছি। তখন সেই কোরআনওয়ালা বলতেছে, এই কোরআন তোমাকে এমনি ফ্রিতে দিতে পারবো না, যদি এই কোরআন তুমি নিতে চাও তাহলে আমাকে 3 দিরহাম দিতে হবে। কথাই নাকি? তখন ওই গরীব গামছা বিক্রেতা তার পকেটের ভিতর হাত দিল, হাত দিয়ে দেখে 2টা দিরহাম আছে। আর কয় দিরহাম শর্ট আছে বলুন তো? কোরআন কিনতে হইলে কয় দিরহাম লাগবে? 3 দিরহাম লাগবে। তার পকেটের ভিতর আছে 2 দিরহাম। তখন ওই মানুষটা চিন্তা করলো, তাহলে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি একটা দিরহাম পাই কিনা। যদি দিরহাম পাই তাহলে ওই দিরহাম দিয়ে আল্লাহর কোরআন কিনে নিব। বাড়িতে আসলো সেই গরীব মানুষটা, বাড়িতে আসি আলমারি খুললো, বিভিন্ন জায়গায় তালাশ করে দেখলো, কোথাও দিরহাম পায় না। তখন আলমারির ভিতর থেকে তার একটা সুন্দর কাপড় ছিল, জামা ছিল, সেই জামাটা বের করে বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে গিয়ে বলতেছে, কে আছো গো? আমার এই জামাটা ক্রয় করবা। এই জামাটা ক্রয় করার পর আমি 3 দিরহাম দিয়ে আমি আল্লাহর কোরআন আমি ক্রয় করব। মানুষ বলতেছে, তুমি একজন গরীব মানুষ, তোমার একটাই মাত্র ভালো জামা আছে, তুমি যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাও তাহলে তোমার আর কোনো ভালো জামা নাই, এই জামাটা কেন বিক্রি করবা? ও আমি আত্মীয় স্বজনের বাড়িতে যাব না, তবে এই জামা বিক্রি করে আমি আল্লাহর কোরআন ক্রয় করব। সুবহানাল্লাহ। সেই আল্লাহর কোরআন জামাটা বিক্রি করে 3 দিরহাম দিয়ে কোরআন কিনে বাড়িতে নিয়ে গেল। ওই মানুষটা বাড়িতে কোরআন নিয়ে যাওয়ার পর বাড়ির মধ্যে সদস্যদের মধ্যে থেকে শুধু একজন সদস্য ছিল, তার মা নাই, তার বাবা নাই, তার ভাই নাই, তার আত্মীয় স্বজন কেউ নাই।
তার স্ত্রীও নাই, শুধুমাত্র তার একটা কন্যা সন্তান ঘরের ভিতর আছে। সেই কন্যা সন্তানটা বাবাকে ডাক দিয়ে বলতেছে, ও বাবা তুমি এটা কি নিয়ে এসেছো? ওই লোকটা বলে, আমি আল্লাহর কোরআন, আল্লাহর কালাম নিয়ে এসেছি। মেয়ে বলল, বাবা তুমি কি কোরআন পড়তে পারো? ওই আমি তো কায়দাও করি নাই, আমবারাও করি নাই, কোরআন কেমনে বলবো? মেয়ে বলল, তাহলে তুমি কেন কোরআন কিনে নিয়ে এসেছো? ওই মানুষটা জবাব দেয়, আমি এই জন্য কোরআন নিয়ে এসেছি, এই কোরআন হলো আল্লাহর কালাম, আর আমার অন্তরে আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে সবচেয়ে বেশি কার ভালোবাসা অন্তরে থাকে? একটু জোরে বলো, কার ভালোবাসা? কার ভালোবাসা থাকে? আল্লাহর ভালোবাসা থাকে। ওই আল্লাহর কোরআন, কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, কোরআনের প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা। কোরআন খুললো, কোরআন খুলে খুলে চোখ থেকে পানি ফোঁটা টপ টপ করে পড়ে, আর কি বলে, এ রব কা কালাম হ্যায়, এ মেরি রব কা কালাম হ্যায়, এ মেরি খুদা কা বাত হ্যায়, এ মেরি রব কা কালাম হ্যায়, এ মেরি খুদা কা বাত হ্যায়। এটা আমার আল্লাহর কোরআন, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা। এরকম ভাবে বলতেছে, আর ওই মানুষটার চোখ দিয়ে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে। কোরআন পড়তে জানে না, কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের লাইনে লাইনে হাত উড়ায়, ये अल्लाह का कलाम है, ये रात का बात है, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা। আমার আল্লাহ কত সুন্দর করে এখানে বলেছে, আমার আল্লাহ কি না জানি এখানে বলেছে। এরকম ভাবে প্রত্যেকদিন কন্টিনিউ সন্ধ্যার পর পড়তে থাকে আর পড়তে থাকে, আওয়াজ করতে থাকে। ঘটনাক্রমে একদিন ওই আল্লাহর বান্দার ইন্তিকাল হয়ে গেল। ওই আল্লাহর বান্দার কি হয়ে গেল? ইন্তিকাল হয়ে গেল। এবার মেয়েটা বাবার লাশটা সামনে নিয়ে বলতেছে, বাবা গো, আমার মা নাই, আমার ভাই নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, মা আমার কেউ নাই, তুমি মাত্র বাবা আমার সম্বল ছিলে, তুমিও দুনিয়া থেকে চলে গেলে, আমার ভরণ পোষণ আমার দায়িত্ব আজকে থেকে কে নিবে গো? ও বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে। মেয়েটা এরকম ভাবে কান্না করতেছে, কান্নার আওয়াজ যখন পাশের বাড়ির মানুষ শুনলো, শুনিয়া সে বলতেছে, কি হয়েছে তোমার? মেয়ে বলতেছে, হে আমার প্রতিবেশী, আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার তো মা নাই, আমার তো আজকে থেকে বাবাও নাই, আমার তো আত্মীয় স্বজন কেউ নাই, আমাকে কে দেখাশোনা করবে? প্রতিবেশী ডাক দিয়ে বলেন, হে সন্তান তুমি কান্না করিও না, আজকে থেকে তোমার দায়িত্ব, তোমার ভরণ পোষণের দায়িত্ব আমরা সমাজের মানুষ নিয়ে গেলাম। মেয়েটা জবাব দেয়, আজকে থেকে তোমরা আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, আমার দেখাশোনার দায়িত্ব নিয়েছো, কিন্তু আমার বাবা যখন ঘরে এসে আমাকে মা বলে ডাক দিত, এই ডাকটা তো আমি আজকে থেকে আর শুনতে পারবো না। আমার বাবা যে আমাকে মা বলে ডাক দিত, আর আমি আমার মুখ করে গাল করে আমার বাবাকে বাবা বলে ডাক দিতাম, আজকে থেকে তো সেটা আর হবে না। এলাকার মানুষ, প্রতিবেশী জবাব দেয়, মানে যে মানুষটা মরে গেছে সেই মানুষটাকে কখনো ফিরিয়ে নিয়ে আসা যায় না। তখন মেয়েটা বলল, তাহলে ঠিক আছে, আপনারা দ্রুত আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করুন, গোসল করায়া কাফন
করলো কি করা যায়, পরামর্শ করে বলল ঠিক আছে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবো লাশটাকে নিয়ে, যদি কোনো ব্যক্তি আসে আর জানাজা পড়াইতে পারে তার মাধ্যমে আমরা জানাজা নামাজ পড়ে নিব। অপেক্ষা করতেছি, হঠাৎ করে দেখে একজন মানুষ সাইকেলে সওয়ার হয়ে আসতেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, বলতেছে দাঁড়ান দাঁড়ান আমরা একটা সমস্যায় পড়ে গেছি। বলে কি সমস্যা? এই লোকটার জানাজা নামাজ আমাদের মহল্লায় কেউ পড়াইতে পারে না, আপনি কি পড়াইতে পারেন? আমি পড়াইতে পারি। তখন জানাজার নামাজ পড়ানো হলো। বলতেছে হুজুর জানাজার নামাজ পড়াইছেন, বড় উপকার করেছেন, এবার লাশটা যদি কবরে রাখতেন তাহলে কতই না ভালো হইতো। লাশটা কবরে রাখলো, দাফন করার পর এই হুজুর যখন মাদ্রাসায় চলে গেল, পরনাক্রমে আলিয়া মাদ্রাসা, পরনাক্রমে কৃষি আসতে কৃষি সাহেব আসিয়া সকলের আইডেন্টি কার্ড তালাশ করতেছে। হুজুর পকেটের ভিতরে হাত দিল, দেখে আইডি কার্ড নাই, চিন্তায় পড়ে গেলেন, পরেশান হয়ে গেলেন। মনে হয় ওই লাশটাকে কবরের ভিতরে যখন রাখছি মনে হয় সেখানে আইডি কার্ড পড়ে গেছে। দৌড়িয়ে আবার আসলেন, আসিয়া বলতেছেন সমাজের মানুষকে আমার মনে হয় আইডেন্টি কার্ড সেই কবরের ভিতরে পড়ে গেছে। তখন সমাজের মানুষ বলল আপনি যেভাবে হয় সেভাবে বের করে এনেছেন। ওই হুজুরি কি করলো, যখন কবরটা একটু ফাঁকা করলো, ফাঁক করে তাকায় দেখে কবর না এটা যেন একটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে, ফুলের বাগান হয়ে গিয়েছে। বিভিন্ন রকমের পুষ্প আসতেছে, ফুলের সুঘ্রাণ আসতেছে। যেরকম দেখেন না ফুলের তোড়া রাখে মানুষের কবরের উপরে গিয়ে, এরকম ভাবে ফুলগুলো সাজানো তার লাশের উপর। সেই আল্লাহর ওলি আল্লাহু আকবার বলে কবর বন্ধ করে দিল। বন্ধ করিয়া বলতেছে তোমরা বলো বলো এই মানুষটা কি আমল করতো? বলো কি দেখেছেন কবরের ভিতর? কয় কি আমল করতো তোমরা বলো? বলে কি আমল করতো আমরা জানি না, একজন সাধারণ মানুষ ছিল। তার বাড়ি কোথায়? বললো এখানে তার বাড়ি। বাড়িতে আসলো, আসিয়া বলতেছে ঘরের ভিতরে কে আছো গো? ও মা দরজাটা খুলো। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো কে গো আপনি? মা বলে আমাকে ডাকতেছে, আমার বাবার মতো আপনি ডাকতেছেন, কে গো আপনি? বলে আমি বললাম ওই মানুষ যেই মানুষ তোমার বাবার জানাজার নামাজ পড়িয়েছি। বললো কেন এসেছেন এত রাত্রে আমার বাড়িতে? এই জন্য এসেছি। বলো বলো তোমার বাবা কি আমল করতো, যে আমলের কারণে এত আজকে আমল দেখেছি। মেয়ে সন্তান বলে আমার বাবা কোনো আমল করতো না, একজন সাধারণ মানুষ ছিল। বাজার থেকে একটা কোরআন কিনে নিয়ে এসেছে, ওই কোরআনটা পড়তে পারতো না, শুধু কোরআনের লাইনে লাইনে হাত ঘোরাইতো আর বলতে এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কথা। তখন ওই আল্লাহর ওলি বলে শুনো শুনো এলাকার মানুষ শুনো শুনো, এই মানুষটার এই আমলটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে ভালো লাগার কারণে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সেজন্যই তো আল্লাহর নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমরা আলেম হও, যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হও, যদি তাও হইতে না পারো তাহলে তোমরা ওই আলেম থেকে কোরআন এবং হাদিস শুনে শুনে তোমরা আমল করো। যদি তাও না করতে পারো তাহলে ওই কোরআনকে মহব্বত করো, ওই কোরআন ওয়ালাকে মহব্বত করো। যদি আমি আপনি কোরআনকে মহব্বত করি, কোরআন ওয়ালাকে মহব্বত করি, তাহলে